হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগুলো হচ্ছে আড়াই অথবা কচুর বই। এগুলো আমাদের অঞ্চলে আড়াই বা কচুর বই নামে পরিচিত। এগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে সবাই চেনে। এগুলো ছাল ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে তারপর রান্নার জন্য তৈরি করে নিয়েছি। এখানে প্রায় 2 কিলো পরিমাণ আড়াই নিয়েছি। এতে 3 টেবিল চামচ দিতে হবে লবণ। এগুলো তরকারির ঝোলের মতো রান্না করতেছি। ইলিশ মাছ আগে রান্না করে ওগুলো তুলে নিয়েছি। ইলিশ মাছের ঝোল দিয়ে এই আড়াই রান্না করলে খুব ভালো লাগে। এতে 4 থেকে 5টা কাঁচামরিচ বেটে নিয়েছি। কাঁচামরিচ দিলে এগুলোর স্বাদ ভালো হয়। 4 থেকে 5টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন 2 টেবিল পরিমাণ চামচের তেল দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল আপনারা ব্যবহার করতে পারেন। সরিষার তেলের তরকারি রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এখন এর সাথে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 2 চামচে যথেষ্ট। এর আগে যেহেতু তরকারির ঝোল আছে, বেশি হলুদের প্রয়োজন নাই। এখন এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে পানি ঝরিয়ে দিতে হবে। পানি বেশি করে দিলে এগুলো পিছলা ফেনা জাতীয় উঠতে পারে কোনো কিছু। এজন্য পানি ঝরিয়ে আগে নিয়েছি এগুলো। এখন ভালোভাবে এগুলো মিশিয়ে নিয়ে তারপর অন্য জিনিস দিতে পারবেন আপনারা। হলুদ কম হয়েছে তাই আরেকবার 1 চামচ দিয়েছি। এখন মশলা গুঁড়ো 1 চামচ এর সাথে দিয়ে দিলাম। মশলা শুরুতে দিলে তরকারির ভিতরে সব ভালোভাবে সিদ্ধ হবে। আপনারা চাইলে রান্নার শেষেও 1 চামচ পরিমাণ মশলা আমার মতো দিতে পারেন। তা এগুলো সব কিছু দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মরিচ বাটা একটু পানি মিক্স করে এর সাথে দিয়ে এগুলো ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিতে হবে। কচু জাতীয় জিনিস বেশি করে সিদ্ধ না করলে এগুলো খাওয়া প্রায় অসম্ভব। আধা ঘন্টা পর ঢাকনা খোলার পর এগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে আর বেশ ভারী হয়েছে, তাই এগুলো পাতলা ডালের মতো করার জন্য আবার পানি দিচ্ছি। দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নেব। আবার যেহেতু কচু জাতীয় জিনিস, কচুর আড়াই হোক আর লতি হোক, যেটাই হোক না কেন, এগুলো ভালোভাবে জাল না করে নিলে মুখে চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে। কচুর বই মাংস দিয়ে রান্না করে খেলেও খুব ভালো লাগে। আলু যেমন সব তরকারিতে, মাছ মাংস। এখন পারফেক্টভাবে আড়াই রান্না করা কমপ্লিট।